নির্বাচনী রণকৌশল নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মন এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের মধ্যে দীর্ঘ বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাতে বিপ্লব কুমার দেবের রুমে হয় এই বৈঠক। জাল সার্টিফিকেট নিয়ে কৃষি দপ্তরে চাকরি করার অভিযোগ মামলার অভিযুক্ত ফিরোজ মিয়া দোষী সাব্যস্ত। ফিরোজ মিয়ার 3 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা। শনিবার 16 মার্চ দুপুর 3টায় 2024 লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে, জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। একই দিনে 4 রাজ্যের বিধানসভার ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে, এক প্রেস বিবৃতিতে জানালো নির্বাচন কমিশন। দিন দুপুরে বাড়িতে ঢুকে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করলো এক অপরিচিত দুষ্কৃতী। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসেন। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মা আজ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। প্রার্থী মনোনীত হওয়ায় মহারানী কৃতি সিং দেববর্মাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ফের রাজধানী শহরে গাঁজা উদ্ধার। আগরতলা পশ্চিম থানার পুলিশ ভেহিকেল চেকিং এর সময় সন্দেহভাজন 2 যুবককে ব্যাগ সহ আটক করে। একজন হলো হৃদয় মিয়া ও অপরজন বারিক মিয়া। তাদের কাছ থেকে 11 কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং NSUI এর যৌথ উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় আগরতলা কংগ্রেস ভবনে। সাংবাদিক সম্মেলনে নাম না করে শাসক দল বিজেপিকে তুলোধনো করলেন কংগ্রেস নেতৃত্বরা। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বাইগালবাড়ি আউটপোস্টের অন্তর্গত খোয়াই আগরতলা জাতীয় সড়কে বেলপাং এলাকায় একটি লরিতে তল্লাশি চালিয়ে 193 প্যাকেটে 153 কেজি গাঁজা আটক করল পুলিশ। সম্পত্তির লোভে গর্ভধারিণী মাকে গলায় টেপে হত্যা করার অভিযোগ, থানায় দ্বারস্থ অসহায় বৃদ্ধা মা। ঘটনা শুক্রবার সকালে বিশালগড় থানাধীন চাম্পামুড়া এলাকায়। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্যোগে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য সহ উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়কে নিয়ে ত্রিপুরায় 14 মার্চ থেকে 16 মার্চ পর্যন্ত 3 দিন ব্যাপী আঞ্চলিক পর্যালোচনামূলক কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্যোগে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য সহ উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়কে নিয়ে ত্রিপুরায় 14 মার্চ থেকে 16 মার্চ পর্যন্ত 3 দিন ব্যাপী আঞ্চলিক পর্যালোচনা বৈঠক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।